তারা আমরা দেখতে পাচ্ছেন যে তাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু মুখরিত পুরো এলাকা এবং সবার হাতেই কিন্তু বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা এবং তারা কিন্তু বারবারই বলছেন যে এই ইসরায়েলের যেই ফিলিস্তিনের উপরে যে আক্রমণ সেটি অনতিবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, শান্তিপূর্ণভাবে কিন্তু তারা এমন স্লোগান দিয়ে ফ্রি প্যালেস্টাইন সহ যে স্লোগানটি আপনি শুনছেন সেটি কিন্তু আজকে সকাল থেকেই যারা এখানে এসেছেন তারা কিন্তু এই স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো এলাকা এবং তারা শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি শেষ করে তারা বাসায় ফিরে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনীও এখন পর্যন্ত অবস্থান করছেন এবং এই অবস্থান কর্মসূচি, এই সমাবেশ যাতে কোনোভাবেই বিফল না যায় কিংবা এই সমাবেশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু নজরে রেখেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সকাল থেকেই প্রতিটি জায়গায় চেকপোস্ট বসিয়েছেন এবং সেই চেকপোস্টে কিন্তু আমরা দেখেছি যারা কালো পতাকা নিয়ে এখানে এসেছেন সেই কালো পতাকা কিন্তু রেখে দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কালো পতাকা কেন আনা হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা বারবার দেখেছি। এবং একটা বিষয় একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছিলেন যাতে করে যারা এখানে এসেছেন তারা যেন শান্তিপূর্ণভাবে এই সমাবেশে অংশগ্রহণ করতে পারেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে অনেক ধন্যবাদ। মার্চ ফর গাজা নিয়ে কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিরণ খান। এদিকে মার্চ ফর গাজায় সোহরাওয়ার্দী উদ্যানের লাখো মানুষের জমায়েত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশিদের ভালোবাসারই বহিঃপ্রকাশ, এ মন্তব্য করেছেন ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। বলেন, আজকের এই কর্মসূচি এই অঞ্চলের মুসলমানদের ঐক্যের নতুন সেতুবন্ধন রচনা করবে। এই গণজামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য করা হয় দোয়া মোনাজাত। অংশ নেন লাখো মানুষ। দোয়া পরিচালনা করেন বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন। আমিন। ইয়া আল্লাহ, আমরা কিচ্ছুই করতে পারি নাই, আমরা লজ্জিত, আমরা অপরাধী। আল্লাহ, আপনি মেহেরবানি করে এই সামান্য মেহনতকে কবুল করে নেন, উপকারী বানিয়ে দেন। আমিন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সকলকে, সকল তাওহীদি ভাইকে, বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমাদের ব্যক্তিগত অপরাধ
এটাও কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে। সেই জন্য আমরা সবাই খালিদ দিলে তওবা করি, সবাই খালিদ দিলে তওবা করি, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি। যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে, যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে, বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে, পুরা মুসলিম উম্মতের পক্ষ থেকে প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ। যারা উপস্থিত হয়েছে তারা নিরাপত্তার সাথে এই অবস্থায় ফিরে যেতে পারেন।